আর কলকাতার পুজো মানেই বাঙালি কিন্তু একেবারে দুভাগে ভাগ হয়ে যায়, উত্তর কলকাতার পুজো আর দক্ষিণ কলকাতা। সেই চিরাচরিত লড়াই, উত্তরের পুজো বলে আমাকে দেখ, তো দক্ষিণ বলে আমাকে। একটা সময় দক্ষিণ কলকাতার পুজো তাদের থিমের রমরমা ছিল, নানা রকমের থিম দিয়ে তারা বাজিমাত করতো। অন্যদিকে উত্তর কলকাতার পুজোও এখন থিমে রীতিমতো পাল্লা দিচ্ছে, আর উত্তরের পুজোর সঙ্গে তো অবশ্যই জড়িয়ে আছে সাবেকিয়ানা। সুতরাং এই চিরাচরিত লড়াই এখনও চলছে। এবারে আমরা সরাসরি শ্রীভূমি আর দক্ষিণের সুরুচি সংঘ দুটো পুজোই দেখব। শ্রীভূমি থেকে অপেক্ষায় রয়েছে অর্ণব। অর্ণব, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মানেই হচ্ছে ভিড় টানায় একেবারে প্রথম সারিতে থাকে এই পুজো, এবং যারা পুজোর লিস্ট বানিয়ে পথে বেরোন ঠাকুর দেখবেন বলে, তাদের কাছে একেবারে প্রথম সারিতে থাকে এই শ্রীভূমির পুজো। আজ ষষ্ঠীর রাত, শ্রীভূমির ছবিটা ঠিক কি? দেখো, শ্রীভূমি মানে একটা জমজমাট প্যাকেজ, এবং যে কলকাতার যে সমস্ত পুজো মণ্ডপগুলোর প্রতিমা দর্শন না করলে কোথাও দুর্গাপুজো দেখাটা ইনকমপ্লিট থেকে যায়, তার জন্যই হয়তো মহালয়া থেকে এই লাইনটা পড়ে। কারণ একবার শ্রীভূমির প্রতিমাকে দর্শন করা, আর এবার হীরের গয়না তার সঙ্গে রূপো, এই দুই মিলিয়ে এমন একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে গয়না সাজের সঙ্গে, সেটা দেখতেই এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ আসছে। যে মানুষের সংখ্যা কার্যত আমি দুপুর থেকে এই রাত হয়ে গেল এখনও পর্যন্ত এতটুকু কমার লক্ষণ দেখিনি। শুরুতেই বললাম তোমার জমজমাট প্যাকেজ, একদিকে প্রতিমা, দুই হচ্ছে আলোকসজ্জা। একেবারে যে ভিআইপি রোড, সেই ভিআইপি রোড থেকে তার দুদিকের যে বাউন্ড রয়েছে, একদিকে উল্টোডাঙ্গা, একদিকে লেক টাউন, দুই দিক থেকে মানুষ আসে চন্দননগরের আলোকসজ্জা দেখতে, এবং তার সর্বশেষ বা আপডেটেড যে ভার্সন সেটাকে দেখতে, এবং সেগুলো দেখার জন্য, এবং প্রত্যেকের অ্যান্ড্রয়েড স্মার্টফোন সেগুলিকে বন্দি করে নিয়ে যাওয়া, এবং অবশ্যই এখানে থাকে তার সঙ্গে একটা মণ্ডপ, যে মণ্ডপটা কোনো না কোনো একটা মন্দির বা কোনো একটা স্ট্রাকচারের আদলে তৈরি করা। তাই এবার শ্রীভূমি কিন্তু আর দেশে নয়, একেবারে উত্তর আমেরিকার এখন নামকরা জায়গা, অর্থাৎ নিউ জার্সি, একটা অঙ্গরাজ্য আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের, তার অক্ষরধাম বলা হয়। এটা হিন্দুদের দ্বিতীয় বৃহত্তম একটা মন্দির, সেই মন্দিরের আদলে, অর্থাৎ উত্তর আমেরিকার নিউ জার্সির এই অক্ষরধাম মন্দিরের আদলে এবার শ্রীভূমিতে, অর্থাৎ এখানে এলে নিউ জার্সির সেই অক্ষরধামের কোথাও একটা অনুভূতি পাওয়া যাবে। একই সঙ্গে যেটা বললাম, এবার এখানকার মাকে দেখা, এবং মায়ের সঙ্গে এবার প্রতিবারে যেটা থাকে সেটা হচ্ছে গয়নার বিশেষত্ব। যে অলংকার এবার মা এখানে পরিহিত হয়েছেন, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী এবং বাকি সমস্ত এখানকার প্রতিমা, সেই প্রতিমায় কিন্তু হীরের দুটি আমরা জনপ্লাবন। একেবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ষষ্ঠীর রাতের এই ছবিটা কিন্তু অত্যন্ত পরিচিত। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এরকমই ভিড় হয়, এবং ষষ্ঠীর রাত আবারও বুঝিয়ে দিচ্ছে যে শ্রীভূমি কতটা জায়গা করে নিয়েছে মানুষের মনে। উত্তর কলকাতার তো ছবি দেখলাম, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভিড় ক্রমেই বাড়ছে, কিন্তু দক্ষিণ কতটা পাল্লা দিচ্ছে? সুরুচির সঙ্গে চলে যাব আরও এক এমন পুজো, যে পুজো একেবারে ষষ্ঠীর রাতে, যেখানে জনপ্লাবন বলাই যায়। ইরন রয়েছে সেখান থেকে। ইরন, শ্রীভূমিকে কি পাল্লা দিতে পারছে সুরুচি, অন্তত ভিড়ের দিক থেকে? প্রথমেই তোমাকে এবং নিউজ 18 বাংলার সকল দর্শককে শুভ ষষ্ঠীর অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। অবশ্যই উত্তর খুঁজতে হলে আসতে হবে দক্ষিণে, তার কারণ আমি গতকাল শ্রীভূমিতে ছিলাম, তবে সেখানে যা ভিড় দেখেছি তার ইনটু 2 বা 3 করলে সুরুচির ভিড় হবে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসেবে পরিচিত, যেখানে অনুশীলন সমিতি এবারের আহুতি থিম করা হয়েছে বা ভাবনা, যেখানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে, যেখানে অনুশীলন সমিতির অবদান অনস্বীকার্য, এবং মহান বিপ্লবীদের প্রত্যেকের জীবনের গল্প, প্রত্যেকের লড়াইয়ের গল্প ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য, সেগুলোই কার্যত তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে ভিড়ের ছবি। আর এর পাশাপাশি এই যে দেয়ালের যে কাজগুলো দেখছো, পুরোটাই সিমেন্ট খোদাই করে সেটা থেকে কেটে প্রত্যেকটা বক্তব্য, ইতিহাস সেটা লেখা রয়েছে। এবং এটা যখন দেখছি তখন একটা ফ্যামিলির সঙ্গে পেয়েছি, যারা সপরিবারে যারা ঠাকুর দেখতে বেরিয়েছে, অবশ্যই ফুল ফ্যামিলি একসঙ্গে। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার থেকেই শুরু করি, কারণ ঘাম দেখলে বোঝা যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে, এটা তো ট্র্যাডিশন, এভাবে তুমিও এক সময় দেখতে, আজ মেয়েকে দেখাচ্ছ। একদম, হ্যাঁ, মানে এটা দেখার মতোই, এতটা ভিড়, এতটা কিছু কাটিয়ে এই 8 থেকে 80 পুরোটা সবাইকেই দেখতে পাচ্ছি। অপূর্ব, এত সুন্দর কাজ, মানে শুরু থেকে শেষ অবধি, মানে খুবই সুন্দর, মানে
ভাষা নেই, এতটাই সঙ্গে দুজন লেডি রয়েছেন এবং দুই সুন্দরী মহিলা এবং আশা করি মা সঙ্গে রয়েছেন, তাই তো? তো কি বলবেন এই সুরুচি আশা ষষ্ঠী, যা ঘাম হচ্ছে বোঝা যাচ্ছে বেশ গলদঘর্ম অবস্থা হয়েছে। একদম সুরুচি আসতেই হবে, এই জন্যই আসা। আর এত সুন্দর দেখতে, মানে অপূর্ব, প্রতিবারের মতন একদম। শ্রীভূমি দেখা হয়েছে, আর শ্রীভূমি না সুরুচি? এটা তো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে গেল। প্রত্যেকটা মণ্ডপে নিজস্ব একটা আলাদা সৌন্দর্য রয়েছে, তো এটা একদমই আলাদা। মানে এই যে আজকে ঘামটা, সেটা সার্থক। কারণ দেখুন, আমরা কয়জনই বা কতজনই এই বিপ্লবীদের নাম জানতে পারি। অ্যাটলিস্ট এই যে বাচ্চাটা আসছে, তাতে করে জেনারেশন বাই জেনারেশন আমরা একটা পাস করছি যে আজকের দিনে যেখানে পুজোতে খুব ভিড়, ঘুরবো না বলে অন্য কোথাও গিয়ে একটা আড্ডা দেওয়া, মুভি দেখা, এটাতে আমরা যখন খুব অনুরক্ত হয়ে পড়েছি, এই কালচারটা, এই ট্র্যাডিশনটাও দরকার, যেটা আমরা জেনারেশন বাই জেনারেশন জানাবো যে এভাবে ঠাকুর দেখতে হয়, দেশ বিদেশ থেকে এসে ঠাকুর দেখতে হয়। এটা তো আমাদের গর্ব। তাহলে অবশ্যই কিন্তু একটু ঘামতেও হয় এবং মেকআপের একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, হবে না, ওটা চলে, এটা তো বারবার পাবো না, এটা বারবার আসবে না। এই যে ছেলের বউ মেয়েকে নিয়ে একসঙ্গে ঠাকুর দেখা, কিরকম অনুভূতি? নিজের ছোটবেলাটা মনে পড়ে? ভীষণ ভালো লাগে। সুরুচি সঙ্গ প্রতি বছর আসি, আর প্রতি বছরই নতুন চমক, দারুণ সুন্দর। ও নতুনত্ব কি পাওয়া যায় সুরুচি? প্রতিবারই নতুনত্ব হয়, আর এবারে তো কোনো ভাষাই নেই, অপূর্ব সুন্দর কাজ। আর প্রতিবার আমাদের নতুন কিছু এক্সপেক্ট করতেই থাকি, আর সেই এক্সপেকটেশন একদম সাকসেসফুলি পূর্ণ হয়। এক্সপেকটেশন একেবারে সাকসেসফুলি পূর্ণ হয় সুরুচির সঙ্গে এসে, এরকমই বলছেন দর্শনার্থীরা। শ্রীভূমিতে যাব, শ্রীভূমিতে যারা এসেছেন সেই দর্শনার্থীরা কি বলছেন? অর্ণব রয়েছে সঙ্গে। অর্ণব, একটু কি কথা বলা যাবে? একেবারে তাই, আমি কথা বলবো। তোমরা কোথা থেকে এসছো? পুরো ফ্যামিলি একসাথে? না, আমি তো এখানে পাতিপুকুরে থাকি, আমার বাড়ির পাশে। আমার বন্ধুদের সাথে এসেছিলাম। আচ্ছা, বন্ধুরা কি বাইরে থেকে এসছে? হ্যাঁ। আচ্ছা, কি এবার কি শ্রীভূমি কি ভিড়ে কি বলছে? ভিড় কি হয়েছে? খুব বেশি হয়েছে। আগে তো অনেকটাই, মানে বলতে গেলে ঠিক ছিল, কিন্তু এখন এইবার বেশি ভিড় হয়েছে। আচ্ছা আচ্ছা। আর আরো অনেকে রয়েছে ছোট ছোট। তুমি কোথা থেকে আসছো? তোমরা কোথা থেকে আসছো? বল, দক্ষিণদ্বারে। একেবারে তাই, জায়গা নাই, পেছন থেকে এত দ্রুত আসছে। কেমন লাগছে? একদম ভালো আছে। প্রতিবার কি শ্রীভূমি আসছে? হ্যাঁ, প্রথমবার যে আসে। এরপরে কোথায়? শ্রীভূমির পর কোথায়? এটাও কি বলতে পারি আমি, যেখানে ভালো লাগে। একেবারে তাই, ভিড়ের যে চাপ রয়েছে, পেছন থেকে একটা বড় প্রেশার আসছে, কাজে দাঁড়িয়ে কথা বলার মতো জো নাই। কাজেই গলদঘর্ম অবস্থা সুরুচি বুঝতে পারছি। ছোট জায়গার মধ্যে যখন বেশি মানুষ, অল্প মানুষ চলে আসেন, তখন একটু ঘাম হয়। কিন্তু শ্রীভূমিতে দুদিক থেকে যে পরিমাণ, এত চওড়া রাস্তা, এবং এখানে কোথাও দড়ি ধরে ভিড় নিয়ন্ত্রণ করতে হয় না মানুষের। পরপর আমি আরও দেখবো। কোথা থেকে আসছেন আপনারা? ঘরটা থেকে, ঘরটা শ্রীভূমি কেমন? খুবই ভালো, প্রতি বছরই আছি, খুবই ভালো লাগে। সুরুচি ভালো না শ্রীভূমি ভালো? এক একটা জায়গায় প্যান্ডেল এক রকম ভালো, সবাই সবার মতো করে ভালো। অর্থাৎ প্রত্যেক জায়গার নিজস্ব বিশেষত্ব রয়েছে, সেটাই বলছেন সমস্ত দর্শনার্থীরা। এবং আমি এখানে যেটা বারবার বলছি, যে ভিড় দেখছি আমি যত রাত বাড়ছে, সেই ভিড়ের চাপে কার্যন্ত কোনো যারা দর্শনার্থী আসছেন তাদের কিন্তু দাঁড়িয়ে কথা বলার মতো পরিস্থিতি, অসুবিধা হচ্ছে। অনেকেই বলছেন শ্রীভূমি তার নিজস্ব যে ইমেজ রয়েছে সেটাকে প্রতিবার ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং সেই জায়গা থেকেই যে জমজমাট প্যাকেজ তারা এনেছে, বা নিউ জার্সির অক্ষরধাম মন্দির, সেটাকে সামনে রেখে কিন্তু এবার অন্তত আরও একটা বিশেষত্ব, যেটা মন্ত্রী সুজিত বসুর পুজো এবার ছাপিয়ে গেছে, তা হচ্ছে মায়ের হীরের গয়না। হীরে এবং রূপো এবং আরও কিছু অর্নামেন্ট দিয়ে যে গয়নার সাজ করা হয়েছে, তাতে একেবারে একটা অন্য লুকে দেখা দিচ্ছে এখানকার প্রতিমাকে। আমি একদমই সঙ্গে থাকো অর্ণব, ফিরবো ইরান। শ্রীভূমিতে হীরের গয়না পরানো হয়েছে প্রতিমাকে এবং মানুষের ঢল নেমেছে, যেরকম আমাদেরকে দেখালো অর্ণব। কিন্তু সুরুচিতে এরকম কি স্পেশালিটি আছে যে মানুষ একদম সব ফেলে, সব প্যান্ডেল ফেলে আগে সুরুচিতে যাবে? এরকম কি কোনো বৈশিষ্ট্য আছে যা শ্রীভূমির সঙ্গে টক্কর দিতে পারে? তুমি তো একটু পিছিয়ে যাচ্ছ মনে হচ্ছে, শ্রীভূমি নিয়ে কিন্তু এগিয়ে আছে এই মুহূর্তে অর্ণব। নিউজ 18 বাংলার যখন পুরস্কার দেওয়া হচ্ছে, দেখবে অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে সেরা আছে, সেরা আছে। অবশ্যই শ্রীভূমি সেরা, আর সুরুচি সেরা। আমি যদি আরেকবার দেখাই, আমি যাদের সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ, তারা তো ভিআইপি লাইনে এসেছিলেন। শ্রীভূমির যে দূরত্ব মেনটেন করে বা যতটা রাস্তা ক্রস করে আসতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সুরুচি, সেখানের ভিড়টা আরও কয়েক গুণ বেশি, এবং যারা আসছেন এই ভিড়েও হাসতে হাসতে এগিয়ে যাচ্ছেন। এই ভিড়, তার মধ্যেই হাসি কি করে ধরে রাখছেন? অনেক দূর থেকে অনেক অপেক্ষা করে এসেছি। এত শ্রীভূমি দেখেছেন?
না শ্রীভূমি এখনো দেখা হয়নি। কোনটা বেটার হতে পারে? প্রত্যেকবার আসি, আশা করি এটাই বেটার হবে। এটাই বেটার একদমই। আরো যারা রয়েছেন তাদের যদি ছবি দেখাই, প্রত্যেকে আরেকটা ছবি দেখো, প্রত্যেকে কিন্তু নিজের চোখে যেমন দেখছে, নিজের নয়নে নিজের হৃদয়ে রেখে দিচ্ছে, প্লাস মোবাইল বন্দি করছে। তার কারণ সারা বছর এই ভাইবসটাই পাওয়া যায় যে সুরুচির ভিড়, সুরুচির ঠাকুর দর্শন। এবং অর্ণব হয়তো এখনও আসেনি সুরুচিতে, আসলে হয়তো বলতো না, কারণ এই জায়গায় এবছর আরও খোলামেলা, কারণ উন্মুক্ত আকাশ, এবং যেই আকাশ জুড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই ছবিটা যখন আসছে, এই ছবিটা যখন আমরা দেখছি, দেখলেই বোঝা যাবে যে আমরা যত এগোবো শুধু মানুষের মাথা আর হাতে ফোন, এটাই তো ছবি, এটাই তো বছরের সেরা বিস্ময়, সেরা আকর্ষণ এবং ইতিহাসকে ফিরে পাওয়া। সেই মুহূর্তটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই গন্তব্য হওয়া উচিত ষষ্ঠীর রাতে সুরুচি, কারণ সপ্তমী বা অষ্টমীতে আসলে। এবং ইরন, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আসলে এই দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার পুজোর লড়াইটা চলতেই থাকবে, চিরাচরিত এই লড়াই। আদতে জয়টা কলকাতার দুর্গাপুজো।